হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা ইউটিউবে কাজ করতে আসছেন একজন সাকসেসফুল কনটেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য। সেজন্য আপনারা ইউটিউবে একটা চ্যানেল ওপেন করে ফেলেছেন এবং সেই চ্যানেলে একের পর এক ভিডিও আপলোড করে যাচ্ছেন। ভাবছেন যে একসময় ভিডিও ভাইরাল হবে, সেখান থেকে চ্যানেল মনিটাইজ করে ফেলবেন, তারপরে ইনকাম শুরু হলে সেই টাকা দিয়ে স্বপ্ন পূরণ করবেন। কিন্তু এখন কথা হচ্ছে, আপনারা শুধু ভিডিও আপলোড করেই যাচ্ছেন কিন্তু এখন পর্যন্ত কোনো ভিডিও ভাইরাল করতে পারছেন না। ভাইরাল করা তো দূরে থাক, ভিডিওতে তেমন ভিউজও আনতে পারছেন না। আর আসলেও ওই ১০, ২০, ৩০, ৪০, ৫০ বা সর্বোচ্চ ১০০ টা ভিউজ। তারপর চিরকালের জন্য ভিডিওটা থেমে যাচ্ছে। তো এইরকম কেন হচ্ছে? আপনারা যারা নতুন কনটেন্ট ক্রিয়েটর ইউটিউবে কাজ করতে আসছেন, তারা অনেক কিছুই জানেন না। আপনারা এটা জানেন না যে একটা ভিডিওকে ভাইরাল করার জন্য সবচেয়ে বড় ইম্পোর্টেন্ট যে জিনিসটা কাজ করে, তাহলে একটা ভিডিওর থাম্বনেইল। এই থাম্বনেইলের জোরেই কিন্তু একটা ভিডিও চলে। যেমন আমার ওয়াইটি স্টুডিওতে চলে যাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন ধরনের থাম্বনেইল আমি আমার ভিডিওতে সেট করেছি। এই সেমভাবে আপনাদেরকেও থাম্বনেইল সেট করতে হবে। আর থাম্বনেইল হতে হবে অবশ্যই ক্লিকবেট, অ্যাট্রাকটিভ, আই ক্যাচি, যেন দর্শকরা দেখা মাত্রই আপনার ভিডিওতে ক্লিক করার একটা আগ্রহ তৈরি হয়। আর কিভাবে আপনারা থাম্বনেইল সেট করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আপনারা চ্যানেল ওপেন করেছেন কিন্তু থাম্বনেইল সেট করতে পারছেন না। থাম্বনেইল সেট করতে গেলেই দেখা যাচ্ছে আপনারা কোনো জায়গা খুঁজে পাচ্ছেন না থাম্বনেইল সেট করার। অনেক সময় এরর আসে। তা কেন আসে সেটাও আমি আপনাদেরকে আজকে সলভ করে দিব। আর এটাও দেখাবো যে কিভাবে আপনারা ইউটিউব ভিডিওতে সুন্দর একটা থাম্বনেইল সেট করবেন। যতদিন আপনারা একটা ক্লিকবেট থাম্বনেইল তৈরি করে ভিডিওতে দিতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনারা ভিডিও ভাইরাল করতে পারবেন না। 100% গ্যারান্টি আপনারা লিখে রাখেন। প্রত্যেকটা ভিডিওতে অ্যাট্রাকটিভ আই ক্যাচি থাম্বনেইল আপনাকে সেট করতে হবে। আপনারা যখন ইউটিউব হোম ফিডে স্ক্রল করেন, তখন যত ভিডিও দেখতে পান সবগুলোই কিন্তু থাম্বনেইল সহ ভিডিও দেখতে পান। কেউ কিন্তু থাম্বনেইল ছাড়া ভিডিও আপলোড করে না। তো বন্ধুরা, কিভাবে থাম্বনেইল সেট করবেন সেটাই আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর যদি আপনারা থাম্বনেইল বানাতে না পারেন, তাহলে ইউটিউব সার্চে কিভাবে থাম্বনেইল বানাবো লিখে সার্চ করলেই এই রিলেটেড অনেক ভালো ভালো ভিডিও আপনারা পেয়ে যাবেন। এখন আপনারা যদি মনে করেন যে একটা ভিডিও থাম্বনেইল ছাড়াই আপনারা চালাবেন, সেটা কখনোই পসিবল না। থাম্বনেইল ছাড়া ভিডিও চলবে না, মানে একদম চলবে না। কেবল ভালো থাম্বনেইল সেট করতে পারলেই আপনাদের ভিডিও ভাইরাল করতে পারবেন। তাছাড়া কিন্তু কখনোই ভাইরাল করতে পারবেন না। অযথা আপনার শুধু পরিশ্রম হবে কিন্তু কোনো রেজাল্ট পাবেন না। তো বন্ধুরা, এখন প্রথমেই একটা ভিডিওতে থাম্বনেইল কিভাবে সেট করবেন সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা ২ ভাবে থাম্বনেইল সেট করতে পারবেন ভিডিওতে। প্রথম হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে আপনাদের চ্যানেলে গিয়ে তারপর ভিডিওতে থাম্বনেইল সেট করতে পারবেন। আরেকটা হচ্ছে ইউটিউব অ্যাপসে গিয়ে থাম্বনেইল সেট করতে পারবেন। আমি সাজেস্ট করব ইউটিউব অ্যাপসের মাধ্যমে সেট করার জন্য। সেটা অনেক ইজি মনে হয় আমার কাছে। কিন্তু আপনাদের যেখান থেকে সুবিধা মনে হবে সেখান থেকেই থাম্বনেইল সেট করতে পারবেন। ঠিক আছে? তো বন্ধুরা, থাম্বনেইল সেট করার জন্য এখন আমরা চলে যাব ইউটিউব অ্যাপসে। তারপর নিচে এই প্লাস আইকনে ক্লিক করে দিলাম। এরপর গ্যালারি থেকে আপনাদেরকে দেখানোর জন্য একটা ভিডিও সিলেক্ট করলাম। তারপর নেক্সট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন ভিডিওটা চলে আসছে এবং উপরে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এই অপশনে ক্লিক করেই আমাদেরকে থাম্বনেইল সেট করতে হবে। তো এখন থাম্বনেইল সেট করার জন্য এই আইকনে ক্লিক করলাম। তারপর এখানে দেখেন আমার অনেক থাম্বনেইল শো করতেছে। যেকোনো একটা সিলেক্ট করলাম আপনাদেরকে দেখানোর জন্য। যেমন এই থাম্বনেইলটা আমি সিলেক্ট করলাম, তারপর ডান করে দিলাম। তো বন্ধুরা, এভাবে আপনারা আপনাদের ভিডিওতে থাম্বনেইল সেট করতে পারবেন। কিন্তু বন্ধুরা, এটা কিন্তু ভিডিও আপলোডের আগে থাম্বনেইল সেট করা হবে। এভাবে যদি আপনারা করে থাকেন, তারপর আপলোড করে দিলেই ভিডিও থাম্বনেইল সহ আপলোড হওয়া শুরু হয়ে যাবে। এখন বন্ধুরা, আপনারা যদি মনে করেন যে আপনারা ভিডিও আপলোডের আগে থাম্বনেইল সেট করবেন না, ভিডিও আপলোডের পরে থাম্বনেইল সেট করবেন, সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনাদেরকে চলে যেতে হবে ওয়াইটি স্টুডিও অ্যাপসে। তারপর এখানে দেখেন যে ভিডিওটা আমরা ইউটিউব অ্যাপসে আপলোড করলাম, সেই ভিডিওটা এখানে শো করবে। তারপর সেই ভিডিওতে চলে যাবেন। এরপর উপরে এই পেন আইকনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনাদের ভিডিওর যাবতীয় সমস্ত কাজ এখান থেকে আপনারা দিতে পারবেন। যেমন টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেইল সেট সবকিছু এখান থেকে করে নিতে পারবেন। আমি যেহেতু শুধু আপনাদেরকে এই ভিডিওতে থাম্বনেইল সেট কিভাবে করতে হয় সেটা দেখাবো, তাই অন্য কিছু দেই নাই। কিন্তু আপনারা ইউটিউব অ্যাপস থেকে ভিডিও আপলোড করার পর প্রপারলি সবকিছু দিয়ে দিবেন এবং থাম্বনেইল সেট করতে চাইলে বা থাম্বনেইল চেঞ্জ করতে চাইলে উপরে এই পেন আইকনে ক্লিক করবেন। এখানে দেখেন আমি যে থাম্বনেইলটা ইউটিউব অ্যাপস থেকে দিয়েছিলাম ওইটা এখানে শো করতেছে। তারপর আপনারা চাইলে এখানে আসার পর গ্যালারি থেকে আপনারা থাম্বনেইল সেট করতে পারবেন বা যদি চান থাম্বনেইল চেঞ্জ করে দিবেন, সেটাও এখান থেকে এই চেঞ্জ অপশনে ক্লিক করলেই আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে আপনাদের পছন্দনীয় থাম্বনেইলটা সেট করে ডান করে দিবেন। তারপর উপরে এই সেভ আইকনে ক্লিক করলেই থাম্বনেইল সেট হয়ে গেল। ব্যাস,
থাম্বনেল দেওয়া কমপ্লিট। এখন বন্ধুরা দেখাবো আপনারা যারা নতুন চ্যানেল তৈরি করেছেন কিন্তু থাম্বনেল দিতে গেলেই সেখানে এরর আসছে, মানে কোনো ধরনের থাম্বনেল দিতে পারছেন না, থাম্বনেল দেওয়ার কোনো অপশনই আসছে না। তো সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে? খুব বেশি কিছু করতে হবে না, সরাসরি চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। তারপর youtube.com লিখে সার্চ করবেন। এরপর ডান সাইডে উপরে আপনাদের প্রোফাইল লোগোতে ক্লিক করে দিবেন। তবে এখানে অবশ্যই ডান সাইডে উপরে এই 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটা অন করে নিবেন। তাছাড়া কিন্তু হবে না। ডেস্কটপ সাইটটা অন করে নিলে যেটা হবে, ওয়েব পেজটি একদম কম্পিউটার ইন্টারফেসের মতো হয়ে যাবে। যাই হোক, এখন উপরে প্রোফাইল লোগোতে ক্লিক করবেন। তারপর ইউটিউব স্টুডিও এই অপশনে ক্লিক করে আপনাদের চ্যানেলে চলে যাবেন। যেমন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার চ্যানেলে চলে গেলাম। তারপর একটু জুম করে নিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন নিচে এই সেটিংস অপশনে ক্লিক করবেন। এরপর চ্যানেল এই অপশনে ক্লিক করবেন। এখন এখানে বন্ধুরা একটা অপশন শো করছে, দেখেন ফিচার এলিজিবিলিটি, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন বন্ধুরা আপনাদেরকে যেটা করতে হবে, এখানে ৩টা ফিচার শো করতেছে দেখেন। প্রথমটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার, তারপর ইন্টারমিডিয়েট ফিচার, সবার লাস্টে অ্যাডভান্স ফিচার। এই সবগুলো ফিচার আমাদেরকে এনেবল করতে হবে। এখানে দেখেন আমার সবগুলো ফিচার এনেবল করাই আছে। আপনাদেরকেও অবশ্যই এই অপশনগুলো এনেবল করতে হবে। এখন কথা হচ্ছে কিভাবে করবেন? খুব সিম্পল, আপনাদের মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করলেই দ্বিতীয় অপশনটা মানে ইন্টারমিডিয়েট ফিচারটা এনেবল হয়ে যাবে। আর প্রথম ফিচারটা চ্যানেল তৈরি করার সাথে সাথেই অটোমেটিক এনেবল করাই থাকে। আর সবার লাস্ট যে ফিচারটা আছে অ্যাডভান্স ফিচার, এটা এনেবল করতে আপনাদের ইনস্ট্যান্ট ফেসের ভিডিও অথবা ভ্যালিড আইডি কার্ড, সেটা হতে পারে আপনার ন্যাশনাল আইডি অথবা ড্রাইভিং লাইসেন্সের ছবি তুলে সেন্ড করে দিলেই এই অপশনটা এনেবল হয়ে যাবে। আর তখনই আপনারা ভিডিওতে থাম্বনেল সেট করতে পারবেন। আর কোনো এরর আসবে না, মানে এই ৩টে ফিচার এনেবল হওয়ার সাথে সাথে থাম্বনেল সেট করার অপশনটা আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা যেভাবে দেখালাম এভাবে আপনারা খুব সহজেই ভিডিওতে থাম্বনেল সেট করতে পারবেন। তবে অবশ্যই যে ফিচারগুলো এনেবল করতে হবে বললাম সেগুলো এনেবল করতে হবে। তাছাড়া কিন্তু থাম্বনেল দেওয়ার কোনো অপশনই পাবেন না। এটা অবশ্যই মাথায় রাখবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, কালকে আবার দেখা হবে নেক্সট ধামাকা পাওয়ারফুল ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।